اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সর্বশ্রেষ্ঠ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তিনবার বলি, ধরে বলি, আওয়াজ করে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে, স্নেহ করে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার, বসার, ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 7 নম্বর মাস রজব মাস, এই রজব মাসে প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতখানায় নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আলোচনা শুনছি গুনাহ করার কারণ সম্পর্কে। কয়টি কারণে মানুষ গুনাহ করে, কয় কারণে মানুষ গুনাহর সাথে জড়িয়ে পড়ে। ছয়টি কারণে মানুষ গুনাহ করে। 1 নাম্বার হচ্ছে ঈমানের দুর্বলতা, 2 নাম্বার হচ্ছে অসৎ সঙ্গ। ঈমানের দুর্বলতা এবং ঈমান কিভাবে বাড়বে এবং অসৎ সঙ্গ, এই ব্যাপারে আমরা গত জুমাগুলোতে আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব গুনাহ 3 নাম্বার কারণ থেকে। ইনশাআল্লাহ 3 নাম্বার কারণ থেকে আজকে আলোচনা। 3 নাম্বার কারণ হচ্ছে চোখের হেফাজত না করার কারণে মানুষ গুনাহ করে, চোখের মাধ্যমে গুনাহ করে। প্রিয় হাজরিন, এই চোখের গুনাহ ছোট থেকে বড় এবং আলেম ওলামারাও
এবং কি এ যুগের যদি বলে আব্দুল কাদের জিলানী, তারও চোখের মাধ্যমে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। চোখের গুনার মাধ্যমে মানুষ গুনাহ করে, চোখের মাধ্যমে মানুষ গুনাহ করে। এই চোখ যদি আমরা হেফাজত রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা 90% গুনাহ থেকে বাঁচতে পারব। চোখের মাধ্যমে 90% গুনাহ হয়। চোখ যদি হেফাজত রাখতে পারি, চোখের মাধ্যমে আমরা 90% গুনাহ সেভ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, নিয়ন্ত্রণে রাখতে পারবো। এই চোখের মাধ্যমে মানুষ অনেক গুনাহ করে, যেমন সম্পদের প্রতি লোভ। মানুষ কেউ তার পাশের বাড়ি 2টা বাড়ি করছে, তার দেখে লোভসা হয়, লালসা হয় চোখের মাধ্যমে। ঠিক না? ঠিক। মদের প্রতি আসক্ত, মদের প্রতি আসক্ত প্রথমে চোখ দেখে। নারীর প্রতি আসক্ত, এডিক্টেড, প্রথম চোখ দেখে। পর্নোগ্রাফি, পর্নো মুভি, এর দিকেও চোখের মাধ্যমে গুনাহ। এবং কি গেমস যে আছে, এগুলো চোখের মাধ্যমে গুনাহ। 90% গুনাহ থেকে আমরা সেফ থাকতে পারবো যদি চোখকে আমরা হেফাজত করি। প্রিয় হাজরিন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে লক্ষ লক্ষ তাহাজ্জুদের নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। এটা নিশ্চয়তা দেওয়া যায় না যে লক্ষ লক্ষ নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তবে এইটা নিশ্চিত দেওয়া যায় চোখ যদি তুমি হেফাজত করো তাহলে তুমি জান্নাতে চলে যাবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। চোখ যদি তুমি হেফাজত করো তাহলে এই চোখ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন বুখারী শরীফের হাদিস 6474 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা জিনিসের জিম্মাদারি যদি তুমি আমাকে দাও, 2টা জিনিসের নিশ্চয়তা যদি তুমি আমাকে দাও, আমি আল্লাহ রাসূল আযমানুল্লাহুল জান্নাহ, আমি তোমাকে নিয়া তোমার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিব। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে লজ্জাস্থান, আছে জবান। আর এই লজ্জাস্থানে যত কাজকর্ম হয় সেটা চোখের মাধ্যমে। এজন্য বুখারী শরীফের আরেক হাদিসে আসছে, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 6612 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইন আন নাযার, চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো স্পর্শ করা, জবানের জিনা হলো অশ্লীল কথা বলা, এবং পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। এটা হচ্ছে জিনা। এটা চোখকে তুমি কিভাবে হেফাজত রাখবো, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে চোখকে তোমরা, এই চোখ সম্পর্কে সূরা নূরের 30 নম্বর আয়াতটা পড়ে আসতেছি। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই কানের ব্যাপারে, চোখের ব্যাপারে, অন্তরের ব্যাপারে, প্রত্যেকটার ব্যাপারে প্রশ্ন করা হবে কোনটা কোন কাজে লেগেছে। বলেন নাউযুবিল্লাহ। তুমি কান দিয়া কি শুনছো, চোখ দিয়া তুমি কি দেখছো, অন্তর দিয়া তুমি কি গুনাহ করছো, এই ব্যাপারে কাল কিয়ামতের মাঠে তোমাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্ন যাতে না করা লাগে, এই প্রশ্ন যাতে হেফাজত থাকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের
33 নম্বর আয়াতে বলেন কুল লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহর রাসূল, হে আল্লাহর পয়গম্বর, হে আমার দোস্ত, হে আমার প্যারে হাবিব, আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন, আপনি মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, কারণ মুমিন বান্দা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুমিন বান্দা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে সংযত রাখে এবং অবনত রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আমরা আমাদের দৃষ্টিকে কিভাবে নত রাখবো, কিভাবে নত রাখবো? হাদিস থেকে জানি। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2777 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, এটা কিন্তু আমাদের প্রশ্ন, এটা আমাদের এই যুব সমাজের জন্য প্রেসক্রিপশন, আমাদের এটা সবার জন্য এটা প্রেসক্রিপশন আকারে নেয় এই হাদিসটি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলেন, অনেকেই যুবক ভাইরা প্রশ্ন করে, হুজুর আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমি ব্যাংকে চাকরি করি, আমি রাস্তাতে যাতায়াত করি, আমি বাজার করি, আমি চোখকে নিয়ন্ত্রণ করব কিভাবে, চোখকে আমি হেফাজত করব কিভাবে? এর হাদিস হচ্ছে এটা প্রেসক্রিপশন। ওই হাদিসটা তিরমিজি শরীফের 2777 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন যে হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমার চোখ যদি কোনো নারীর উপর পড়ে যায়, অশ্লীলতার উপর পড়ে যায়, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম দৃষ্টিটা ক্ষমাযোগ্য, পরের দৃষ্টিটা ক্ষমাযোগ্য না। নাউজুবিল্লাহ। ভালো লাগছে খালি তাকাই থাকবে। এই ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক চিঠি লিখলেন, হে হযরত, আমার তো চোখ পড়ে যায়, তাহলে কি এটা গুনাহ হবে? তখন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে চোখ পড়াটা গুনাহ না, চোখ দেওয়াটা গুনাহ। কথাটা বুঝতে পারছেন? চোখ পড়া গুনাহ না, চোখ দেওয়াটা গুনাহ। যেমন আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছেন, আইফোন চালাচ্ছেন, ওখানে একটা জিনিস আসছে, আপনি সরায় দেন, আর যদি দেখতে দেখেন, এটাই গুনাহ। ঠিক, এটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই প্রশ্ন করলেন, তখন আল্লাহ রাসূল বললেন, চোখ পড়াটা গুনাহ না, চোখ দেওয়াটা গুনাহ, বারবার তাকানোটা গুনাহ। এখন চোখ যদি পড়ে যায়, আপনি যদি আরেকটা তো তাকাইতে থাকে, তখন কিভাবে ঘুরাবেন, কিভাবে তাকে ফেরাবেন? এটার একটা হাদিস। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 6228 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে, তখন তার সাথে ছিলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বসে থাকার পরে তখন একজন মহিলা, একজন নারী মাসআলা জিজ্ঞাসা করতে আসছে। মাসআলা যখন জিজ্ঞাসা করে, তখন এই ফজল ইবনে আব্বাস মহিলার দিকে বারবার তাকাইতেছে, দেখতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন, দেখার পর তিনি আস্তে করে হাতটা বের করে ঘাড় ধরে ঘাটটা ঘুরায় দিলেন, ওই দিকে তাকানো যাবে না। সুবহানাল্লাহ।
আপনার পাশে থাকলে ঘাড় ধরে আসতে গেলে যে এটা নিষেধ। আর নিজেকে নিয়ন্ত্রণ করে যে আমি নিজেকে ঘাড় ধরে ফেলে। আর চোখের হেফাজত থেকে যদি আপনি বাঁচতে পারেন, আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই চোখের মাধ্যমে মানুষ অশ্লীলতার জগতে হারিয়ে যায়। এই চোখের মাধ্যমে মানুষ জিনা করে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকে। তখন যদি আপনার ঘাট করে ঘুরায় দেন, দেখেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জিনাল আইন আন নাযার, চোখের জিনা হলো দেখা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমার দৃষ্টিকে নত রাখো, তোমরা তোমার দৃষ্টিকে হেফাজত করো, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। তাহলে তোমরা কিভাবে রাখবে? সংযত রাখলে লাভটা কি? সংযত আরো কিভাবে রাখবে? বলতে পারেন চারদিকে মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা খারাপকারী দৃশ্য চলছে। এটা হচ্ছে আপনারা আরো বেশি জানেন, কারণ হচ্ছে আপনারা হচ্ছে অনেক শিক্ষিত মানুষ এবং দুনিয়ার লাইন অনেক অগ্রাধিকার। কারণ মহিলা কি পরিমাণ বেপরদা চলাফেরা করছে এটা আপনি ভালো জানেন। মোহতারাম হাজরিন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চোখকে কিভাবে হেফাজত রাখবেন। জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিধর্মীদের দুর্গ ঘেরাও করলেন, অমুসলিমদের দুর্গ ঘেরাও করলেন, শক্তভাবে করলেন। শক্তভাবে করার পরে যুদ্ধ আর বিধর্মীরা বের হতে পারছে না, তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তখন বিধর্মীরা চিন্তা করলো, এরা যেভাবে আমাদেরকে দৃঢ়ভাবে ঘেরাও করে রাখছে, তাদের থেকে আমরা বের হতে পারবো না। বের হওয়ার একটাই পথ। কি পথ? আমরা মেইন দরজা খুলে দেব, দুই পাশে আমরা সুন্দরী মেয়েদেরকে অর্ধ কাপড় পরিয়ে সাজিয়ে রাখবো। নাউজুবিল্লাহ। এই অনুসরণটা এখন বাংলাদেশেও চলে আসছে, ঠিক না? ঠিক। সব জায়গায় যাইবেন, রিসেপশনে পাইবেন সুন্দরী নারী। আপনার সাথে কথা বলবো, আপনার বিমানে উঠবেন, আপনি মেডিকেলে যাইবেন, যে জায়গায় যাবেন পাবেন সুন্দরী নারী। কথা কি সত্য না অসত্য? তখন ওই বিধর্মীরা ও মুসলিমরা বলল যে আমরা মেইন দরজা খুলে দিলাম, তোমরা প্রবেশ করো। উবাইদুল্লাহ ইবনে জাররাহ নামাজে দাঁড়িয়ে গেলেন। সর্বনাশ, যারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আজকে তারা বলে মেইন দরজায় চলে যেতে। অবশ্যই একটা কোনো কিছু হয়েছে। মেইন দরজা দিয়ে তোমরা সামনের দিকে অগ্রসর হও। তখন উবাইদুল্লাহ ইবনে জাররাহ প্রত্যেকটা সাহাবাইকে ডেকে আনলেন, আয়না বললেন যে তোমরা কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াত তেলাওয়াত করবা, ডানে বামে কোন দিকে তাকাইবে না, সোজা দেখতে থাকবে। সুবহানাল্লাহ। তে উবাইদুল্লাহ ইবনে জাররাহ যদি তার সাহাবায়ে কেরামকে এই কথা বলতে পারে, আমি যেহেতু ইমাম সাহেব, এই মহল্লার প্রধান, ছোট হলো আল্লাহ বানাইছে, বলেন আমিন। আমিও আপনাদেরকে বলবো, ডানে বামে যাওয়ার সময় আপনারা এই আয়াত স্মরণ করে দেখতে থাকবেন। এই আয়াত স্মরণ করে দেখতে থাকবেন। এদিক সেদিক বেশি তাকায় না, ইমান নিয়ে টান দিবে। তো উবাইদুল্লাহ ইবনে জাররাহ এই পদ্ধতি, এই সিস্টেম অনুসরণ করার কারণে সে এই যুদ্ধে জয়লাভ করে। সূরা নূরের 30 নম্বর আয়াত, সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম
ওদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আরেকটা যালিকা আজকা লাহুম, এইগুলি হলো উত্তম পবিত্রতা তাদের জন্য। এর চেয়ে বড় পবিত্রতা এই চোখের গুনাহ, মানুষ এটাকে খেয়ালি পোলাও মনে করে, খেয়ালি পোলাও মনে করে, এটা আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এইভাবে দৃষ্টিকে হেফাজত করি। হেফাজত করার আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে বলে দিই। যেমন আফগানিস্তানে একজন পররাষ্ট্রমন্ত্রী আছে আমির খান মুত্তাকি, মোল্লা আমির খান মুত্তাকি। তার কাছে একজন মহিলা সাংবাদিক 8 ঘন্টা ইন্টারভিউ নিয়েছে, একবারও এই মহিলার দিকে তাকায়নি। কেন তাকায়নি? তখন মহিলা প্রশ্ন করলো যে আপনি আমার দিকে একবারও তাকাইলেন না, কারণটা? তখন মোল্লা আমির খান মুত্তাকি বললেন যে বোন শুনো, আল্লাহ আমাকে, শরীয়ত আমাকে এই ক্ষমতা দেয় নাই তোমাকে কাপড় দ্বারা ঢেকে রাখো, এটা আমাকে দেয় নাই, কিন্তু শরীয়ত তো আমাকে এই ক্ষমতা দিয়েছে ইয়াহুদ্দু মিন আবসারি, দৃষ্টিকে রত রাখা। সুবহানাল্লাহ। আর শুনুন, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন বাদশা ছিলেন, তার নাম হচ্ছে শামসুদ্দিন আলতামাশ। আপনারা বলতে পারেন আমরা তো অনেক ব্যস্ত, আমরা কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয়, সবকিছু করতে হয়, এটা আপনাদের জন্য উদাহরণ। শামসুদ্দিন আলতামাশ তার 4টা গুণ ছিল, এর মধ্যে 4টা গুণ খুব শর্ট করে বলছি, আমাদের সামনে আগাতে হবে। যে 1 নম্বর গুণ ছিল কি, যে সে তাহাজ্জুদের নামাজ জীবনে ছাড়ে না। সুবহানাল্লাহ। এবং কি ওয়াক্তের নামাজ জামাতের সাথে একদিনও ছাড়ে না। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ এটাও ছাড়ে না। এবং কি খারাপ মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তার জীবনে কোনদিন তাকায় নাই। সুবহানাল্লাহ। ওই লোকটাকে, এই লোকটা হচ্ছে বাদশা শামসুদ্দিন আলতামাশ। আর আপনি আমি কি পরিমাণ চোখের খেয়ানত করি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির মুমিনের 19 নম্বর আয়াতে বলেন, 19 নম্বর আয়াতে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর। আমি আল্লাহ জানি তুমি চোখের কি খেয়ানত করছো, আমি আল্লাহ জানি তোমার অন্তরের মধ্যে গোপনে গোপনে কি গুনাহ হচ্ছে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই চোখের খেয়ানতের উদাহরণ দিতে গিয়ে এই ব্যাখ্যায় তিনি বলেন যে এক বাড়িতে আপনি গেলেন, এক বাসায় গেলেন, এখানে একটা সুন্দরী মেয়ে আছে, আর ওই মেয়েটাকে আপনি লুকিয়ে লুকিয়ে দেখেন, এবং কেউ যদি আপনাকে দেখে আপনি সরে যান, এমন একটা ভাব নেন যে আমি দেখিনি। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর, তুমি লুকিয়ে লুকিয়ে দেখো আর চোখের খেয়ানত করো, এটা সম্পর্কে আমি আল্লাহ জানি। আমি আল্লাহ এই সম্পর্কে জানি। আবার চোখের যদি আপনি গুনাহ করেন, ক্ষতি কি? 1 নাম্বার ক্ষতি হচ্ছে আপনার এই সম্পদের মধ্যে বরকত চলে যাবে। 2 নাম্বার হচ্ছে আপনার ইবাদতে ভালো লাগবে না। আর 3 নাম্বার হচ্ছে আপনার জ্ঞান বুদ্ধি হ্রাস পাবে। যেমন এর একটা উদাহরণ, এরপরে আমরা আরেকটা দিকে চলে যাবো, আজকে 4টা শেষ করে দেব। জ্ঞান বুদ্ধি হ্রাস পাবে। যেমন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক যুবক বলল, হুজুর দেখছেন এই ছেলেটা কত সুন্দর, তার চেহারা, দাড়িবিহীন ছেলের দিকে তাকানো নিষেধ, যে এই ছেলেটার চেহারাটা কত সুন্দর, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে কিভাবে পুরাবে, এত সুন্দর চেহারা, তুমি এই জিনিসটা কেন বললা? এটার শাস্তি তুমি দুনিয়াতে করতে হবে। তখন এই বুজুর্গ, যে আমি যতগুলো কোরআনের আয়াত মুখস্থ করেছিলাম সব ভুলে গেছি, নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ, সব ভুলে গেছি। আমার মনে হচ্ছে
আল্লাহর কাছে তওবা করতে 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 পরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তাহলে আমাদেরকে প্রথম 3 নাম্বার কারণ হচ্ছে চোখের মাধ্যমে গুনাহ করে। আল্লাহ আমাদের সবাইকে চোখের মাধ্যমে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, সকল বলে আমিন। আর 4 নাম্বার হচ্ছে বেকারত্বের কারণে মানুষ গুনাহ করে। বেকার থাকার কারণে গুনাহ করে, এজন্য বেকার থাকা যাবে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকো তাহলে আখিরাতের কাজে ব্যস্ত থাকো। যদি তুমি অবসর থাকো, এজন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে রাসূল কাসনান বাইতুশ শয়তান, ওয়ালাস মস্তিষ্ক শয়তানের ঘর, শয়তানের অ্যাপার্টমেন্ট। এখানে দেখে দেখে তোমাকে যারা দেখবেন, আমি একটু উদাহরণ দিচ্ছি যে এই শুক্রবারে আমাদের অফ ডে, যারা চাকরি করে এই অফ ডে এমন ভাবে মোবাইল ইন্টারনেট চালায় ফজরের নামাজের খবর নেই, ঠিক না? ঠিক। এবং কি জোহরের জুমার নামাজ আসবে আর এই লাস্টে কথা নেই। এই জন্য বলছি যে অবসর সময়টা এটা হচ্ছে তো শয়তানের একটা কুমন্ত্রণা দেয়া আছে। এই ব্যাপারে আমাদের বড়রা বলেন যে অনেকে প্রশ্ন করে যে হুজুর আমি তো যেমন জায়গায় চাকরি করি, ব্যাংকে চাকরি করি, এটা তো জায়েজ না হারাম, এবার সুদের কারবারি করি হারাম। আমাদের বড়রা বলেন তুমি যদি এরকম চাকরি করো করতে থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এই যে তোমার এইটা তোমার মেধার মধ্যে আল্লাহ দিলেন, এটাও একটা নিয়ামত। তুমি আস্তে আস্তে অন্য চাকরি খুঁজো আর এটা করতে থাকো। আর যদি একেবারে ছেড়ে দাও, তুমি একটা গুনাহ করছো, একটা কবিরা গুনাহ করছো, তখন তুমি শত শত হাজার হাজার কবিরা গুনাহ লিপ্ত হয়ে যাইবা। বেকার থাকলে আর না হয় তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য যদি আপনি জানেন যে আমি কাজটা আমার ইনকামটা হারাম হচ্ছে, বড় আলেমের জন্য নিয়ে পরামর্শ করেন। নিজে নিজে পণ্ডিতি করে তাহলে কিন্তু সব চলে যাবে। নিজে নিজে পণ্ডিতি করছিল ইবলিস শয়তান, পরামর্শ মানে নাই, হ্যাঁ তো অভিশপ্ত শয়তান হয়ে গেছে, অভিশপ্ত শয়তান হয়ে গেছে। তো এই জন্য অবসর থাকা কয়েক দিয়েছে বুখারী শরীফের হাদিস, এই হাদিসের 6412 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাকবুল ফীহিমা কাসীরুম মিনান নাস। ও দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ অসৎ ব্যবহার করে, অপব্যবহার করে। একটা হচ্ছে আসিহাতু আল ফারাহ, সুস্থতা থাকলে সুস্থতার কদর করে না, ঠিক না? ঠিক। সুস্থ যখন থাকে তখন নামাজের দান দেয়, অসুস্থ হওয়ার পরে তখন চিন্তা করে সুস্থতার কত বড় নিয়ামত। আর জল ফারাহ, ফারাক থাকার সময় সে ইবাদত করে না। আপনি ফারেক আছেন, আপনি দুনিয়ার কাজ করেন, আখিরাতের কাজ করেন, ফারেক আছেন, আপনি তো রেস্ট নেবেন, যে আপনি রেস্ট নেবেন মরার পরে জান্নাতে ঢুকবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো আল্লাহ রেস্টের জন্য বানায়। তো তিরমিজি শরীফের হাদিস 2459 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসি। তো প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে অবসর সময়ে নিজেকে কি করে, নিজেকে এই নফসের তামান্না থেকে, নফসের খারাপি থেকে নিয়ন্ত্রণ করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের পুঁজি করে এবং আমল করে। অবসর সময়ে নিজেকে নফস থেকে খারাপ রাখে, এই বিরত রাখে, আর আখিরাতের জন্য সে আমল করতে থাকে। তাহলে আপনি যখন অবসর পাইবেন, আপনি কোরআন তেলাওয়াত শিখেন, আপনি এই করেন। আমাদের মধ্যে আর বুজুর্গদের মধ্যে তফাৎটাই হচ্ছে এটা, তারা যখন অবসর হয়, যেমন তারা বড় বড় যারা জেলখানায় গেছে, তারা গিয়া কি তাফসীর লিখছে, তারা কিতাব লিখছে। আর আমরা জেলখানায় গিয়া আরো কিভাবে খারাপি করতে চাই সেটা ঠিক না? ঠিক। এজন্য বড়রা যখন, আমাদের মাশায়েখরা যখন অবসর হয়, তখন তারা আল্লাহর দেনমগ্নে চলে যায়, আর আমরা যখন অবসর হই ইন্টারনেট এবং অশ্লীলতার জগতে হারিয়ে দিই। এজন্য অবসর সময়টাকে কাজে লাগাতে। এই গেল 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হচ্ছে বেকারত্বের কারণে মানুষ গুনাহ করে, বেকার থাকার কারণে গুনাহ করে। এখন আসুন 5 নাম্বার কারণ।
5 নাম্বার কারণ হচ্ছে গুনাহকে হালকা মনে করা, গুনাহকে সহজ মনে করা, গুনাহকে কিচ্ছু মনে রাখা। কারণ যেমন গুনাহটা এমন করে যে মুয়া খায়া বসে আছে। তো মুয়া কি জিনিস? মুয়া হচ্ছে খেয়ালি পোলাও মনে করা, খেয়ালি পোলাও মনে করা। এর উদাহরণ দিচ্ছি, যখন আমরা ছোট সময় যে খেলাধুলা করতাম, বালতি পাতিল কিনতাম, লড়া কিনতাম এবং কুচুরি পোনা দিয়ে তরকারি পাকাইতাম আর বালু রান্না করতাম। রান্না করার পরে কলা পাতায় তাকে খাবার দিতাম, একজনের খাইতে খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। এরকম গেছে না যে ওই গুনাহটাকে তারা এরকম মনে করে। এটা হচ্ছে খেয়ালি পোলাও করে গুনাহ কি। আর সাহাবায়ে কেরামের এবং মুমিন বান্দাদের তারা গুনাহকে এত মনে করে, এত কঠিন মনে করে। যেমন বুখারী শরীফের হাদিস 6308 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনরা গুনাহকে অনেক বড় করে দেয়। যেমন তাদের দ্বারা যদি একটা গুনাহ হয়ে যায়, তাদের দ্বারা যদি একটা গুনাহ হয়ে যায়, তারা মনে করে আমরা একটা পাহাড়ের নিচে আছি, এই পাহাড়টা কোন সময় ধসে আমাদের উপরে পড়বে, এরকম কঠিন মনে করে। আর যারা পাপিষ্ট গুনাহগার, তারা গুনাহকে হালকা মনে করে। মুখের মধ্যে একটা মাছি বসছে তারা। আচ্ছা আপনারা বলুন যে নামাজ না পড়া কি এটা কি গুনাহ না? আমাদের সমাজে কে না জানে? আমাদের এই সমাজে কে না জানে মিথ্যা কথা বলা এটা গুনাহ না? এখন মিথ্যা কথা সাগরে হাবুড়ে ঢুকাচ্ছে। এই মিথ্যা কথাটা বলা যে গুনাহ, এটা কে না জানে? এজন্য মুমিনরা গুনাহকে হালকা মনে করে না, আর গুনাহগাররা গুনাহকে হালকা মনে করে। এই গুনাহকে হালকা মনে করে গুনাহ। তাই গুনাহ করার কারণ হচ্ছে 6টি। এটা গেল 5 নাম্বার। 1 নাম্বার কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা, 2 নাম্বার কারণ হচ্ছে অসৎ সঙ্গ, 3 নাম্বার হচ্ছে চোখের হেফাজত না করার কারণে গুনাহ করে, 4 নাম্বার হচ্ছে বেকারত্ব, 5 নাম্বার হচ্ছে গুনাহকে হালকা মনে করে, 6 নাম্বার হচ্ছে রাস্তার হক আদায় না করা। যখন রাস্তা দিয়ে হাঁটে তখন রাস্তার হক আদায় করে না, এদিক সেদিক তাকাইতে থাকে। আমি বললাম না উবাইদুল্লাহ ইবনে জাররাহ কিভাবে সুন্দর করে তারা যুদ্ধে বিজয় লাভ করেছে। এজন্য আপনি যদি এই চোখটাকে নত রাখেন, অবনত রাখেন, আপনি 90 ভাগ গুনাহ থেকে আপনি হেফাজত করতে পারবেন। 6 নাম্বার হচ্ছে রাস্তার হক আদায় না করা। তো এই ব্যাপারে রাস্তার হক আদায় না করার ব্যাপারে একটি হাদিস আমি বলে শেষ করে দেব। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 2465 নাম্বার হাদিস, 2465 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা রাস্তার মধ্যে বসেছিলাম, রাস্তার মধ্যে বসে আমরা আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা রাস্তার মধ্যে বসছো কেন? এটা কি বসার জায়গা? রাস্তার মধ্যে বসা যাবে না। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমরা রাস্তা ছাড়া তার কোনো জায়গাই নেই, রাস্তা ছাড়া কোনো জায়গা নেই। এখন আপনি তাকায়া দেখেন, আমি বলবো না কোন জায়গায়, আপনারা তো অনেক জ্ঞানী মানুষ, অনেক চলাফেরা করেন, রাস্তার মধ্যে বসে বসে মানুষ কি পরিমাণ খারাপি করছে। এমন বোঝা যায় তাদের বাড়ি ঘর নাই, কবুতরের বাচ্চার মতো বসে বসে গুনাহ করছে। এত কি আলাপ যে বাসায় করা যাবে না? ওই জন্য রাস্তার হক আদায়। তখন ওই সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, রাস্তা ছাড়া তো আমাদের জায়গা নেই, রাস্তায় যদি বসতে হয় তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? 1 নাম্বার হক হচ্ছে দৃষ্টিকে নত রাখা, দৃষ্টিকে তুমি অবনত রাখো, সংযত রাখো।
2 নাম্বার হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দাও। এটা কি আছে? ইমানদারের 72টি ইমানদারের অনেকটি শাখা আছে, এর মধ্যে এটা একটা শাখা যে ইমানদারের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেবে। আমরা তো রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস রাখি, ঠিক না বেশি? আর রাস্তার মধ্যে যদি বসছো সালাম প্রসার ওই সালাম তুমি প্রসার করো, সালাম দাও। সালাম দিলে কি হবে? এই ব্যাপারে তিরমিজি শরীফের 4666 নম্বর হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-বাদিউ বিস-সালাম বারিউন মিনাল কিবরি, আগে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। আর আমরা বসে থাকি সালাম নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার নেককার বান্দাদেরকে সালাম দেন। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন বান্দাদেরকে নিজে সালাম দেন। ওইটা সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে আসছে। সালামুন কাওলান মির রাব্বির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বান্দাদের সাথে যখন দেখা করবেন সর্বপ্রথমে তিনি বলবেন, দয়াময় রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাস্তায় যদি দাঁড়ান যত মানুষ পাইবেন সালাম দেন। সালাম দিলে আপনার অহংকার থেকে মুক্ত হবে। রাস্তার হকা দেয়। এরপরে হচ্ছে তুমি রাস্তার দাঁড়াইছো, 1 নাম্বার তো হচ্ছে দৃষ্টিকে নত রাখবা, খারাপ দৃষ্টি পড়ে গেলে নিয়ে অবনত রাখবা, সংযত রাখবা, আর কষ্টদায়ক জিনিস সরাইয়া দিবা, সালাম দিবা। এরপরে যদি কোনো অন্যায় দেখো তো সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। যদি দেখো ঝামেলা হইতেছে, এখানে গেলে আমার ক্ষতি আছে, তখন তুমি আসতে করে চলে আসো। মোহতারাম হাজরিন, ওই 6টা কারণে মানুষ গুনার প্রতি এডিক্টেড হয়, 6টা কারণে মানুষ গুনার সাথে জড়িয়ে পড়ে, 6টা কারণে মানুষ গুনার প্রতি আসক্ত হয়ে যায়। 1 নাম্বার কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা, 2 নাম্বার কারণ হচ্ছে অসৎ সঙ্গ, 3 নাম্বার কারণ হচ্ছে দৃষ্টির হেফাজত না করা, 4 নাম্বার কারণ হচ্ছে বেকারত্ব, 5 নাম্বার কারণ হচ্ছে গুনাহকে হালকা মনে করা, 6 নাম্বার হচ্ছে রাস্তার হক আদায় না করা। ওইগুলো গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে জোরে সে বলেন আমিন। আগামীকাল আমাদের আগামী জুমা থেকে মেরাজ নিয়ে আলোচনা হবে। আজকেই আমাদের রজব মাস, মেরাজের মাস চলছে, কিন্তু শেষ করে দিলাম খুব সংক্ষিপ্ত আছে। আর এক এক জুমায় বললে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার এবং গুনাহ, চোখের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে আমিন। মুহতারাম হাজরিন, গত জুমায় দান বক্সে দান উঠেছে ৬,৭৮০ টাকা। ৬,৭৮০ টাকা। আল্লাহ আমাদের এই দানগুলো কবুল করেন। আপনাদের সামনে আমাদের সম্মানিত কমিটি কিছু কথা বলবেন।